বাংলা 1244 সন নীলকরদের অত্যাচারে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সারা বাংলা। সেই সময় নীলকর সাহেবদের অত্যাচারে ইজ্জত হারাচ্ছে গ্রামের মেয়ে বউরা। তাদের হাত থেকে রক্ষা করবে কে? আবার কার সর্বনাশ করলো এই বিধর্মীরা? মা, তোর সন্তানদের তুই রক্ষা করবি না? রক্ষা কর মা, রক্ষা কর, মুক্ত কর এই অত্যাচার থেকে। নীলকর সাহেবরা আমাদের প্রজাদের দিয়ে জোর করে নীল চাষ করাতে চাইছে, আর ওরা রাজি না হলে ওদের ওপর অত্যাচার তো করছেই, এমনকি আর কি করছে ইংরেজ সাহেবরা? আগে ঘরের মেয়ে বউদের মানে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমার তো ভয় হচ্ছে ওরা এবার আমাদের ধর্মে বা মন্দিরে আঘাত না এনে বসে। অসম্ভব। আমার তারাপীঠ মন্দিরের অনিষ্ট করবে ওরা, আর সেরকম যদি হয় তাহলে নাটোরের রাজা এই আনন্দনাথ রায় চুপ করে বসে থাকবে না। দরকার হলে ইংরেজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কি বলছেন রাজা বাবু? ইংরেজ সরকারের বিরুদ্ধে যাবেন আপনি? নাই মশাই, নাই মশাই। কি হলো, এত গোলমাল কিসের? খবরটা শুনেছেন? মৈত্র মশাই নাটোরে ফিরে গেছেন। শুনলাম তিনি নাকি রাজাবাবুর কাছে আপনার বিরুদ্ধে নালিশ জানাবেন। জানি। জানেন? কি নালিশ জানাবেন তাও জানি। মৈত্র মশাই রাজাবাবুকে বলবেন আমি তারাপীঠের প্রজাদের ওপরে চাবুক চালিয়েছি। হয়তো বলবেন আমি রাজাবাবুর হুকুম মেনে চলতে বাধ্য। আর শুনে রাজাবাবু কি বলবেন তাও জানি। আমার আচার চুরি করছিস? হ্যাঁ, চোর চোর, চোরের বেটি চোর, তুই আমার আচার চুরি করে নিয়ে গেলি। বাটি খালি করে দিয়ে চলে গেল। দাঁড়া, আজ তোর মার সাথে হেস্তা লেস্তা করে তবেই ছাড়বো। দাঁড়া। কালী, এই কালী, কালী, কে রে? কালী কোথায় গো? ও তো পাশেই জ্বালানি কাঠ আনতে গেছে। তা তুই এই ভর দুপুর বেলা চান খাওয়া কিছু হয়েছে? না, এই যাবো। যাবো কি রে, এত বেলা হয়ে গেল। আচ্ছা লক্ষ্মী, তোর বয়স কমছে না বাড়ছে? এত বড় হয়েছিস তবু তোর কোনো হাতে কি রে? তুই কোথায় পেলি? বসুদের বাড়ি। কি রে লক্ষ্মী, কদিন আগে পান্নাদের বাগান থেকে পেয়ারা চুরি করেছিস তুই, সে নিয়ে এক হুলুস থুলুস কাণ্ড। আর আজ তুই আমার বসগিন্নির বাড়ির আচার চুরি করলি। চুরি তো করিনি, ওদের জন্য অনেকটা রেখে আমি এইটুকু মাত্র নিয়েছি, এখনো মুখে পর্যন্ত দিইনি। এই দেখো। আরে লক্ষ্মী দিদি, কখন এলে গো? আমি জানি না বাবা, কি করে বেড়াস দিন রাত। যা এক্ষুনি গিয়ে চান খাওয়া করে নে।
এই কালি খাবি? কুলের আচার? কতদিন যে কুলের আচার খাইনি। আমিও আজ বসগিনীদের ওখানে পেয়ে গেলাম, ভাবলাম তোর জন্য একটু নিয়ে যাই। কোথা ভব তারা দুর্গতি হরা। কি গো লক্ষ্মীমা, কেমন আছো? তাই দুপুর বেলায় কি খাচ্ছ তোমরা দুজনে? কুলের আচার। কুলের আচার? বেশ বেশ বেশ, এই তো খাওয়ার বয়স। কি রে, তুই এখনো যাসনি? এখানে বসে বসে আচার খাচ্ছিস? এবার একদিন তুই আমার হাতে মার খাবি। তুমি লক্ষ্মীমাকে শুধু শুধু বকছো কেন? তুমি জানো এত বেলা অবধি চান খাওয়া না করে বসগিন্নিদের বাড়ি আচার চুরি করে খাচ্ছে? আজই আমি তোর মাকে বলবো যাতে তোকে ঘর থেকে আর বেরোতে না দেয়। যে মেয়ের চলাফেরা এরকম তাকে। তোমরা ওকে বুঝলে না বড় বউ। ও চলাফেরা আমার গানের মতোই সুরেলা। যা মা যা, ঘরে গিয়ে চান খাওয়া সেরে নে, যা। আমি যাই কাকি। ও শুধু মা লক্ষ্মী নয়, প্রকৃতি লুকিয়ে আছে ওর মধ্যে। কে কে ওখানে? আমি ভোলা গো। ভোলা? বাহ, খুব সুন্দর নাম তো। সবাই তাই বলে। তাই বুঝি? তা এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছো? ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি তো তোমার পালা গান শুনতে গিয়েছিলাম। কি সুন্দর গাও তুমি। তোমার গান আমায় শেখাবে? বলো না, আমায় শিখিয়ে দেবে? সে হবে ক্ষণে, এখন যাও দেখি। এত রাতে এখানে দাঁড়িয়ে থেকো না। ওম নমঃ শিবায় নমঃ। ঠাকুর, দয়া করো ঠাকুর, আমাদের একটি পুত্র সন্তান দাও ঠাকুর। আমাদের মনস্কামনা পূর্ণ করো, দয়া করো ঠাকুর, দয়া করো। সারা রাত ধরে এখানে দাঁড়িয়ে থাকবে? ঘরে যাও। আমার তো ঘর নেই। ঘর নেই? থাকো কোথা? এই আশেপাশে থাকি। আশেপাশে? বুঝেছি, তুমি আমার সঙ্গে মশকরা করছো। না গো, সত্যি বলছি। তোমার সাথে আমায় তুমি তোমার ঘরে নিয়ে যাবে? আমার সঙ্গে যাবে? ফিরিয়ে দিও না ঠাকুর, ফিরিয়ে দিও না। একে দেখছি ঠাকুর, একে স্বপ্ন। ঠাকুর, তোমার এত দয়া,
এত করো না। তুমি আমাকে নিয়ে গেলে না তো, একদিন আমি নিজেই তোমার ঘরে চলে যাব। দেখা যদি দিলে, তবে ধরা দিলে না কেন ঠাকুর? এই তো আমার মা চোখ মেলে তাকিয়েছেন। এখন কেমন বোধ করছেন মা? মাথা ঘুরে গিয়েছিল? ভয় নেই, এই পরাণ বুদ্ধি দুদা পাঁচন পেটে পড়লেই সব ভালো হয়ে যাবে। কালী, তোর বাবাকে কাল সকালে একবার দেখা করতে বলিস। তোর বাবা এখনো ফেরেনি রে? না মা, দেখা দাও ঠাকুর, দেখা দাও। আপনার ঘরে নতুন অতিথি আসছে গো মা, সাবধানে থাকবেন। আমি চলি রে কালী। পরাণ বুদ্ধির কথা শুনলে তো কাকি? তোমাকে কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। এই সুখবরটা শুনলে কাকা যা খুশি হবে না। কিন্তু তোর কাকা তো এখনো ফিরলো না রে। ও তুমি কিচ্ছু চিন্তা করো না কাকি, আমি দেখছি। এই কালী, মায়ের কাছে বস। আবার এদিক ওদিক কোথাও চলে যাসনি যেন। আমি দেখি কাকা কোথায় গেল। যদি দেখাই দিলে, তাহলে চলে গেলে কেন? কোথায় চলে গেলে ঠাকুর? কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে ঠাকুর? কাকা, ও কাকা, কোথায় চলে গেলে ঠাকুর? কে কোথায় চলে গেল গো? আচ্ছা তুমি কি বলছো বলো তো? ও কাকা, কাকা, এখন ওঠো, ঘরে চলো। সেখানে গিয়েই না হয় স্বপ্ন দেখো। ওঠো, ওঠো কাকা, ওঠো, ওঠো, চলো ঘরে চলো, চলো। ওই তো কাকা, ওভাবে আসছে কেন? আচ্ছা কাকা, তুই কিরকম মানুষ বলো তো? সারা রাত ঘরে ফিরলে না? কালী আর কাকি তো চিন্তায় পাগল হয়ে গেছে গো। আমি সারা রাত ভোর তোমাকে গরু খোঁজা খুঁজেছি। কোথায় ছিলে? কোথায়? আমার কথাটা শোনো না, কাকা তো ওই দিকে গাছের তলায় বসেছিল। ঘরে ফিরবে কি করে? রাতে পথ দিয়ে আস্তে আস্তে কাকা স্বপ্ন দেখেছিল। তো জেগে জেগে স্বপ্ন দেখলে তো শরীর খারাপ হবে, তাই গাছতলায় বসে পড়েছিল।
আমি ওদিক দিয়ে আসছিলাম, দেখতে পেলুম। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, জেগে স্বপ্ন দেখছিল? হ্যাঁ, কাকা তো তাই বললো। আচ্ছা কাকা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর বকিস না সব্য, এবার আমায় ঘরে নিয়ে চল। বেশ, তাই এসো এসো। সর্বমঙ্গলামঙ্গল্যৈ শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। বাবু রক্ষা করো মা। কালী কালী মা কালী, কালীকে বাবু হারিনি। মৈত্রমশাই প্রণাম। আপনি হঠাৎ? না মানে দপ্তরখানায় না গিয়ে সোজা মায়ের মন্দিরে? তারাপীঠে এসে মায়ের চরণ দর্শন করার আগে আপনার মুখ দর্শন করবো, এটা ভাবলেন কি করে? মনে হচ্ছে মন্দিরে না জানিয়ে এসে আপনাকে বেশ অসুবিধে ফেললাম। না না, ছি ছি, আমি তা বলিনি। মায়ের মন্দির যখন যার খুশি আসতে পারেন, আমার সুবিধে অসুবিধে কি কি আছে? আছে নায়েব মশাই, আছে। প্রতি বছর মন্দিরের উন্নতির জন্য যে অর্থটা বরাদ্দ হয়, বছরের শেষে তো দেখি তার পুরোটাই খরচ হয়ে গেছে। কিন্তু মন্দিরের কোনো যত্ন হচ্ছে বলে তো মনে হয় না। মন্দিরের পেছনের প্রলেপ খসে পড়েছে, চূড়োয় বট গাছ গুছিয়েছে। তাই বুঝি? আসলে একা মানুষ তো, সব দিক সামলাতে পারি না। আর সব কটা হয়েছে ফাঁকিবাজ। ঠিক আছে, আমি আজই ব্যবস্থা নিচ্ছি। আপনার সাথে যে আমার আরো কথা আছে নায়েব মশাই। তা বেশ তো, আগে দপ্তরখানায় চলুন, একটু বিশ্রাম করুন, আহার করুন, তারপর বলা যাবে খন। ব্রাহ্মণ ও ভিক্ষুক ভোজনের তহবিলে টান পড়ল কেন নায়েব মশাই? ইস, কি মিথ্যে কি মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা। নিশ্চয় কতগুলো ব্রাহ্মণ আপনাকে অভিযোগটা জানিয়েছে। এত অসভ্য না ওরা, যত দিক কিছুতেই আশ মেটে না। দেওয়ার মালিক তো আপনি নন নায়েব মশাই। তার জন্য নাটোরের রাজার তহবিল আছে, তবুও কেন? সত্যি কথা বলবো মৈত্রমশাই, খাজনা আদায় করতে না এবছর একেবারে কাল খাম ছুটে যাচ্ছে। আর খাজনা আদায় না হলে তহবিল ভর্তি হবে কেমন করে? কিভাবে যে খাজনা আদায় করছি সে শুধু আমিই জানি। কেন রাজা বাবুকে তহবিলের টান পড়ার কথা জানালেন না কেন? রাজা বাবু কিন্তু আপনার কাজে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলেছেন তার প্রজাদের পিঠে চাবুক পড়লে আপনার পিঠে দ্বিগুণ চাবুক পড়তে পারে। এই রে, রাজাবাবু খুব অসন্তুষ্ট হয়েছেন তাই না? আসলে আমি যা করেছি সবই তো জমিদারির স্বার্থে। এখন কি হবে? ভবিষ্যতে এরকম ভুল যেন আর না হয়। না না, এরকম ভুল আর কোনোদিনই হবে না। আসি।
চাবুক মারবে না। ওমা মোক্ষদা, আয় আয় আয়, বস। সে কি গো দিদি, তুমি হেঁটে চলে বেড়াচ্ছ? অথচ পুকুর ঘাটে যে শুনলাম। ঠিকই শুনেছিস। আসলে কালী, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা তাড়াতাড়ি জলটা ভরে এনে রান্নাটা চাপা। সর্বেশ্বরকে তো আবার খাবার দিতে যাবি। যা। বস মুখ্যদা। তোমার শরীর এখন কেমন আছে দিদি? ভালোই, তবে একটু দুর্বল। বদ্যিমশাই বলেছেন 2 দাগ পেটে পাচন পড়লেই সব ঠিক হয়ে যাবে। তুই দাঁড়িয়ে রইলি কেন? বস। তা আমার শরীর খারাপের খবর তুই জানলি কেমন করে? সে খবর জেনে তোমার কি লাভ দিদি? রাগ করছিস কেন? না, করবে না। এত বড় একটা বিপদ, সেটা জানতে হলো কিনা পড়শির মুখে। খবরটা পেয়ে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। জ্বর নেই, জারি নেই, কোথা থেকে যে কি সব হয়ে গেল। তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন দিদি? ও তেমন কিছু নয়। এ সময় একটু আধটু এরকম হয়, মাঝে মাঝে বমি বমি ভাব হয়। কি কি বলছো দিদি? এত বড় একটা সুখবর চেপে রেখেছিলে? দেখো, এবার তোমার ছেলেই হবে। ধম্ম ঠাকুরপো ঘরে নেই? না, থাকলে কি আর আসতে পারতাম? কাজটা কিন্তু তুই ভালো করিসনি মুখ্যদা। ধম্ম ঠাকুরপো যদি ফিরে এসে জানতে পারে যে তুই এখানে এসেছিস, তাহলে হইচই করে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। দিক গিয়ে, আমি আর কাউকে ভয় পাই না। বলিস কি রে? আচ্ছা তুমিই বলো দিদি, কোন সংসারে না ভাই ভাই ঝগড়া হয়? তাই বলে তুই ঘরে ফিরে যা মুখ্যদা। ধম্ম ঠাকুরপুর রাগ তো জানিস, শেষকালে না একটা অনর্থ বাদিয়ে বসে। কোথায় গিয়েছিলে? কালীদের বাড়ি। তুমি আবার ওখানে গেছো? কতদিন তোমাকে বারণ করেছি? বাড়ি আমি গল্প করতে গেছি নাকি? কাল রাতে কালীমা অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তাই। দেখো, ওদের সব বুঝলো কি আমার ঢের জানা আছে। যেমন দেবা তেমন দেবী। ছি, তোমার মুখে কিচ্ছু আটকায় না? ভাসুর ঠাকুর বৌঠানকে কুচ্ছিত কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা? পুরুষ মানুষের লজ্জা কিসের? লজ্জা তো তোমাদের। কালীর বাপকে গায়ের সব লোক কি বলে জানো? অকম্মা। গায়ের লোক মুখ্য, তাই ভাসুর ঠাকুরকে চিনতে পারেনি। মা, মা, কি হয়েছে? কালী, কি হয়েছে তো? কি হয়েছে মা? অমন করছিস কেন? কি হয়েছে? কাঁপছিস কেন? কি হয়েছে বল? হ্যাঁ, কি বলবি তো? কি হয়েছে বল? কি হয়েছে? কথা বলছিস না কেন কালী? কি হয়েছে বল? বল কি হয়েছে? এ কি, ওকে মারছো কেন কাকি?
একটা মেয়েকে এভাবে কেউ মারে? মারবো না? তখন থেকে জিজ্ঞেস করছেন কি হয়েছে, তা মেয়ের মুখে রা নেই, খালি কাঁদছে। কাকি, এ দেশে যা শুরু হয়েছে তাতে এখন থেকে আমাদের ঘরের মেয়ে বউকে শুধু কাঁদতেই হবে। কেন, কি হয়েছে সর্বেশ্বর? কি হয়েছে কালীর? কালী, কালী কাঁদিস না, যা ঘরে যা। এবার বল কি হয়েছে? এত উতলা হয়েও না কাকি, একটু স্থির হয়ে বসো, আমি তোমাকে সব বলছি। কি বলছিস সর্বেশ্বর? মা হয়ে আমি উতলা হব না? তুই যদি কিছু জানিস তো বল। কাকি, কাকি, কালীকে তুমি আর পুকুর ধারে যেতে দিও না। কেন? পুকুরে গেলে কি হবে? হবার আবার কি আছে? ওই ম্লেচ্ছগুলো জ্বালায় আমাদের আর বাঁচার কোনো উপায় নেই গো কাকি। ওরা মানুষকে মানুষ কেন করে না? ঘরে মেয়ে বউদের পর্যন্ত। কি হয়েছে সর্বেশ্বর? আমার জয়কালীকে কি? না না, এখনো কিছু হয়নি, তবে এক নীলকর সাহেবের কুনজর পড়েছে আমাদের জয়কালীর ওপর। পুকুরের পাশে যে জঙ্গল আছে সেখানে আজ এক নীলকর সাহেব জয়কালীকে তাড়া করেছে। কি বলছিস তুই? হ্যাঁ গো, তবে ওর কপাল ভালো, আমি তখন ওই পথ ধরেই আসছিলাম। কেঁদো না কাকি, কেঁদো না। কন্যা ছাড়া আর কি আছে বল? শুনেছি ওই সাহেবদের নজর কারোর ওপর পড়লে নাকি ঘর অব্দি এসে হামলা করে। ও তুমি কিছু চিন্তা করো না কাকি, আমি আছি, কাকা আছে, প্রাণ দিয়ে দেবো, তবু তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। কার জন্যে প্রাণ দেবে গো সর্বেশ্বর? কার জন্যে প্রাণ দেবে? জানো আজ কি কাণ্ড হয়েছে? কি আবার কাণ্ড হলো? কি হয়েছে তার কোনো খবর রাখো না রাখতে চাও? দিন রাত শুধু গান গেয়ে বেড়ালে চলবে? আমার বধূ এখন উত্তপ্ত, তা তুমিই বলে না সর্বেশ্বর, কি এমন কাণ্ড হলো যাতে প্রাণ দিতে হবে? নীলকর সাহেবদের কুনজর পড়েছে আমার কালীর ওপর। এর জন্য এত ভয় পাচ্ছ কেন? তোমার কালী ছাড়াও আর এক কালী আছে, যে আমাদের মা। তার উপর ভরসা রাখো, তিনি সব দেখছেন।
তিনি বেশি দিন সন্তানের কান্না সহ্য করবেন না। একদিন শায়েস্তা করবে ওই মিলেচ্ছ নীলকর সাহেবগুলোকে। বাবরে 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 বাপ, কি গরম! আশেপাশের কারো ঘরে যায়, কারো ঘরে যাওয়া গেলে একটু জিরিয়ে নেওয়া যেত। আরে উপেন দাদা, এসো এসো, ভেতরে এসো। এই চলে এলাম। তা তুমি কোথাও যাচ্ছিলে নাকি? আর বলো কেন, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তা মেয়েটা এখনো ঘরে ফেরেনি। তাই একটু যাচ্ছিলাম এদিক ওদিক দেখতে। আরে না না, অত চিন্তা করো, কারো সাথে হয়তো গপ্পগাছা করছে, কিন্তু আমি তো ভাবিনি যে তোমাকে এ সময় ঘরে পাবো। এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখে গেলাম। বেশ করেছে দাদা, বেশ করেছে। এসো এসো, বসো। আজকে শুনলাম যে জয়কালীকে নাকি এক নীলকর সাহেব ধরে নিয়ে যাচ্ছিল। সব্যেশ্বর সেখানে পৌঁছতে খারাপ কিছু ঘটতে পারেনি। ঘটতে পারিনি মানে? ধরতে পারিনি? না দাদা। কি গো, তুমি চুপ করে গেলে কেন? না মানে কি বলছো চক্রবর্তী? সর্বানন্দ ভালো মানুষ, গান বাজনা নিয়ে থাকে, তার ঘরে এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। বলো। আচ্ছা, এই লাল মুখগুলো কি আমাদের বাঁচতে দেবে না? জানি না কপালে কি আছে, তবে এসব শোনার পর লক্ষ্মীর জন্য বড় চিন্তা হলো, তাই তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। তোমায় একটা ভালো কথা বলি, লক্ষ্মী এখন বেশ ডাগর ডগর হয়েছে, এবার ওর একটা বিয়ে দিয়ে দাও। সে তো আমারও ইচ্ছে, কিন্তু তুমি তো জানো দাদা, আজকাল একটা কুলীন পাত্র পাওয়া কত শক্ত। তাছাড়া তারা যা পণ চায় তা দেওয়ার সামর্থ্য তো আমার নেই। তুমি যদি বলো, আমার হাতে একটা কুলীন পাত্র আছে, দেখতে শুনতে বেশ অঢেল পয়সার মালিক, দুটো মিষ্টির দোকান, সেই সকাল থেকে রসগোল্লা খাবে একদম রাত অবধি, তোমাদের এসব খাওয়ার আর খেতেই চাইবে না। দেখুন না ঠাকুরপো, যদি মেয়েটাকে উদ্ধার করা যায়, এই সমস্ত মেয়েকে আর কতদিন ঘরে রাখা যায় বলুন? এই দেখো, নাম করতে না করতেই মালকী আবার এসে হাজির। বুঝলে চক্রবর্তী, 100 বর্ষ আয়ু হবে তোমার মেয়ের। কি মা, কেমন আছো? প্রণাম করো। থাক মা থাক, হয়েছে হয়েছে, এবার ওঠো ওঠো ওঠো। ভালো থাকো, সুখে থাকো, কতদিন বাদে তোমাকে দেখলাম। কত বড় হয়ে গেছে তুমি, এবার তো আর তোমাকে এখানে রাখা যায় না, এবার তো একটা ব্যবস্থা করতেই হবে। আমার হাত হইতে পলাইয়া গেল। One day I will teach her a good lesson. কোন বাড়ির মেয়ে আছে ও? Give me her address. আমি উহার বাড়ি চালাইয়া দিব। No angry sir. One জয়কালী go to go. Many জয়কালী in my hand. অনেক জয়কালী আছে স্যার বেশ গায়ে। আচ্ছা স্যার, জয়কালী ইজ নট গুড দেখতে স্যার, আমি আপনাকে বলে দেবো, ভেরি গুড গুড মেয়ের খবর। Before that you told me, তুমি আমাকে বলিয়াছিলে জয়কালী is a beautiful girl. এখন বলিতেছ she is not good. You liar!
আই উইল হুইপ ইউ। আমার চাবুক খাইয়াছো। নো সাহেব, আর ইচ্ছেও নেই। নো অ্যাংরি সাহেব, আমি তো ইয়োর সার্ভেন্ট সাহেব। আমি কিন্তু কোনো মিথ্যে টক করিনি সাহেব। দেন ইনফর্ম মি অ্যাবাউট এ গার্ল। আমাকে সুন্দর বিউটিফুল মেয়ের খবর আনিয়া দাও। অ্যান্ড হেল্প মি টু গেট দ্যাট গার্ল। মেয়েটিকে এইখানে লইয়া আসো। এনে দিতে হবে না সাহেব, রেডি গার্ল ইন মাই হ্যান্ড। হ্যাঁ, আমার সন্ধানে ওই রকম একটা মেয়ের খবর আছে। লেট মি নো ইন ডিটেল। সব খুলিয়া বলো, কে আছে সেই মেয়ে? লক্ষ্মী সাহেব, ওই চক্রবর্তীর মেয়ে। ভেরি গুড সাহেব, বিউটিফুল রূপ সাহেব। একবার ইউ সি, চোখ ফেরাতে পারবেন না সাহেব। ওই মুখ পোড়া সাহেবে যখন তোকে তাড়া করলো, হাতের কাছে পাথর টাথর কিচ্ছু পেলেনি? দিলি না কেন মাথায় বসে? কি বলছো লক্ষ্মী দিদি? আমি সাহেবটাকে মারবো? হ্যাঁ মারবি। আমিও হাতের কাছে যা পেতাম তাই মাথায় বসে দিতাম, একদম রক্তারক্তি কাণ্ড করে দিতাম। হ্যাঁ, আর তারপরেও যদি তীরে আসতো তখন আসতো না। পেয়ারাটা দে। মাথায় ঠিক মতো একটা বাড়ি পড়ার পর যখন ঝুঁঝিয়ে রক্তে চোখ মুখ ভেসে যেত, তখন কাকে ধরে নিয়ে যাবে আর মাথায় থাকতো না। আর কত দেখবেন মৈত্র মশাই, সর্বত্রই হিসেবের গরমিল। কিন্তু দুর্গাদাস বাবু, এই ধরনের গোলমেল দিয়ে তো প্রমাণ করা যাবে না যে নায়েব মশাই তহবিল তছরূপ করেছেন। তা যাবে না। তবে কি জানেন, নায়েব মশাইয়ের মতো ধূর্ত মানুষেরা কোনো প্রমাণ রেখে তো আর অপকর্ম করেন না। বুঝলাম, কিন্তু প্রমাণ ছাড়া যে আমরা কিছুই ব্যবস্থা নিতে পারবো না। যাক, এ তো গেল জমিদারির ব্যাপার। দেবত্ব সম্পত্তির ব্যাপারটা একটু বলুন। সেখানেও বেশ অব্যবস্থা। এক শ্রেণীর পুরোহিতরা হাত মিলিয়েছেন নায়েব মশাইয়ের সঙ্গে। মন্দিরে এত যে পুণ্যার্থী আসেন, তাদের ঠিক মতো সেবা করা হয় বলে তো মনে হয় না। অথচ রাজা বাবুর করা হুকুম, তারাপীঠ মন্দিরে আগত কোনো ভক্ত যেন অভুক্ত না থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সব ভক্তের জন্য থাকবে পর্যাপ্ত অন্নভোগ। মায়ের প্রসাদ থেকে বঞ্চিত হবে না কেউ। দরিদ্র নারায়ণ সেবা প্রায় বন্ধ হতে চলেছে। লোক দেখানো 20-50 জনকে হয়তো প্রসাদ দেওয়া হয়, বাকিরা প্রসাদ না পেতে পেতে মন্দিরে আসাই ছেড়ে দিয়েছে। আপনি কারণ জানতে চাননি? আচ্ছা লক্ষ্মী, আমার একটা কথার জবাব দিবি? সারাটা দিন এইভাবে গামায় দাপিয়ে বেড়াতে তোর কি এত ভালো লাগে বলতো? আমি তো দাপিয়ে বেড়াই না, আমি তো ঘুরে বেড়াই। আচ্ছা বেশ, ঘুরেই বেড়াস, কিন্তু এইভাবে সারাটা দিন গাময় টই টই করে ঘুরে বেড়ালে সবাই কি বলবে বলতো? গায়ের লোকেরা যখন তোর নামে এসে তোর বাবাকে আর আমাকে নালিশ জানায়, তখন কি আমাদের ভালো লাগে শুনতে? ভালো না লাগলে বলবে যে তোমাদের এসে না বলতে, বলবে যে তোমাদের শুনতে ভালো লাগে না। ও মা, এ আবার কি কথা? বাহ, আমি কিছু করলে তাদের ভালো না লাগলে তো তারা এসে বলে, আর তোমাদের ভালো না লাগলে বলবে না কেন? তোর মাথায় যে কবে বুদ্ধি হবে ভগবানই জানেন। আচ্ছা তুই তো জানিস যে তোর বয়স বাড়ছে। যেখানেই সম্বন্ধ করতে যাচ্ছিলাম সেখানেই অনেক টাকা পঞ্চায় ছিল। আমাদের অবস্থা মন্দ, তাই তোর বিয়ে দিতে পারিনি।
তবে বিয়ে হয়ে যেত। ভাগ্যিস উপেন ঠাকুরপো সম্বন্ধটা নিয়ে এলেন, তা নইলে কি করব ভেবেই পাচ্ছিলাম না। আচ্ছা মা, উপেন যেটু বলছিলেন না যে পাত্রের মিষ্টির দোকান, আমি নাকি সকাল থেকে রাত অবধি মিষ্টি খাবো। আচ্ছা বাবা, ভালোই ভালো আগে বিয়েটা হোক, তারপর না হয় অনেক মিষ্টি খাবি। আমি বলছিলাম কি মা, পাত্রকে যদি এখানে এনে রাখা যায় তাহলে আমিও মিষ্টি খাবো, তুমি আর বাবাও মিষ্টি খাবে, আর আর আমাকে এখান থেকে যেতেও হবে না। আমি না তোমাদের ছেড়ে একা একা মিষ্টি খেতে পারবো না। হ্যাঁ ওরে বাবা রে বাবা, এই মেয়েটাকে নিয়ে যে কি করি, পাগল মেয়ে একটা। ও লক্ষ্মীমা, কোথায় গেলি রে? আয় দেখে যা তোর জন্য কি এনেছি। এই দেখ, তোর জন্য গরম গরম জিলিপি নিয়ে এসেছি। তুমি চলো এখানে চুপটি করে বসো, আজকে না আমি তোমাকে খাইয়ে দেবো। না, তার চেয়ে বরং আমি তোমাকে খাইয়ে দেবো। তুমি আমাকে খাইয়ে দেবে আর আমি তোমাকে খাইয়ে দেবো, ঠিক আছে? চলে তুমি এত রাতে? রাতের বেলায় তো আমি আসি নায়েব মশাই। দিনের আলো এলে কে কোথায় দেখে ফেলবে, দিনকাল তো সুবিধের নয়। তাছাড়া চারদিকে দুর্গাদাসের লোক কড়া নজর রাখছে। তাই তো বলছি, জানান না দিয়ে এভাবে হুটহাট করে চলে আসো কেন? আদে কি আর আমি এসেছি নায়েব মশাই, আমি তো বাধ্য হয়ে এসেছি। আজকে সন্ধ্যেবেলা মৈত্র মশাই মন্দিরে এসেছিলেন। ভালোই তো, ধর্মপ্রাণ মানুষ সন্ধ্যারতি দেখতে এসেছিলেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? ভালো করে দেখিয়েছ তো সন্ধ্যারতি? আগে তা দেখিয়েছি, কিন্তু তিনি শুধু আরতি দেখতে এলেই তো এই রাত দুপুরে আপনার কাছে ছুটে আসতে হতো না। আমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন?